আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আপনারা যদি রিল ভিডিও ভালোভাবে এডিট না করেন তাহলে কিন্তু আপনি রিলও পাবেন না এবং ভিডিও ভাইরাল হবে না। আজকে আমি দেখাবো আমি কিভাবে রিল ভিডিও বানাই এবং খুব অল্প সময়ে এই যে দেখেন এই ভিডিওটা আমি ৪ ঘন্টা আগে ছেড়েছি কিন্তু ভিউজ চলে এসছে ৩,৫০০ ৩,৫০০ এবং এই যে একটু নিচে যাই দেখেন এটা ছেড়েছিলাম আমি ৩ দিনে। এখন দেখেন ১,২৩,০০০ ভিউ। আর একটু নিচে যদি যাই আমি দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে ৭,৫০,০০০ ভিউ। তারপর এইটাতে দেখেন আলহামদুলিল্লাহ 1 মিলিয়ন অলরেডি ভিউ হয়ে গেছে। এবার আমি সরাসরি ক্যাপকাটে চলে যাই এই ভিডিওগুলো এডিট করি কীভাবে এবং কোনো ধরনের কপিরাইট কিন্তু আসে না, ঠিক আছে? তো আমি সরাসরি ক্যাপকাটে চলে যাবো। এখন চলে আসলাম ক্যাপকাটে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যাপকাট প্রো ব্যবহার করি। আপনারা যদি নর্মাল ক্যাপকাট ব্যবহার করে দেখেন সেটা ডিলিট করে দেন এবং ক্রোম থেকে ক্যাপকাট ডাউনলোড করে নিন। সবগুলা অপশন এটাতে কিন্তু ব্যবহার করতে পারবেন। এখানে আসার পরে যে ফটো নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ফটোতে প্রেস করুন। এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করা ফটো ক্লিক করে নিয়ে নিন অথবা আপনার ক্যামেরা দিয়ে ডাউনলোড করে নিন। ক্যামেরা দিয়ে একটা পিকচার তুলে নিন। তারপরে এখানে অ্যাড বাটনে চাপ দিন। অ্যাড বাটনে চাপ দেওয়ার পরে নিচে যে রেশিও দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন রেশিও বলে একটি অপশন, এতে চাপ দিন। চাপ দেওয়ার পর আমরা যেহেতু টিকটকের মতো রিলস ভিডিও বানাবো ওই জন্য রিলে চাপ দিব, দিয়ে এখানে টিক চিহ্ন করে দিন। করে দেওয়ার পরে লেয়ারে চাপ দিন, তারপরে একটু জুম ইন করে দিন। আমাদের সাইজ কিন্তু হয়ে গেছে। এবার আমরা রিল ভিডিও 7 থেকে 8 সেকেন্ড বানাবো, তাহলে কিন্তু আমাদের ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবার নিচে দেখতে পাচ্ছেন ওভারলিতে চাপ দিন। চাপ দেওয়ার পর আবারও অ্যাড ওভারলিতে চাপ দিন। এখান থেকে আপনার ডাউনলোড করা ভিডিওটি সিলেক্ট করুন। এখানে আমি একটা কথা বলি, আমার যে ভিডিওগুলো যারা ডাউনলোড করতে চান এরকম ভিডিও, আমি কিন্তু ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করি না, আমি অন্য একটা সফটওয়্যার থেকে ভিডিও ডাউনলোড করে থাকি। আর আগে আমার ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন আমি কোথায় থেকে এই ভিডিওগুলো। একটা ভিডিও সিলেক্ট করুন, তারপরে অ্যাড দিন। এই ভিডিওগুলো কোথায় পাবেন এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছি, আমার চ্যানেলে চাইলে দেখতে পারেন অথবা এই চ্যানেলের এই ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে। এখান থেকে যে দেখেন আমি একটা ভিডিও কিন্তু নিয়ে নিছি। এখানে একটা পাখি, একটা লোক জাহাজ দিয়ে যেতেছে এবং পাখিকে স্পর্শ করতেছে, পাখিটা কিছুই করতেছে না। তো আমরা দেখতে পাচ্ছেন সামনে লোগো রয়েছে, আমরা কি করব, এখান থেকে লোগোটা পরিমাণ চাপ দিব এবং এখান থেকে স্লিপ যে অপশনটি এতে চাপ দিব। দেওয়ার পর এটাকে আমরা ডিলিট অপশনে করে দিব। এবার দেখতে পাচ্ছেন আমি এটাকে ধরে সামনে নিয়ে নিলাম। এইবার যদি আমরা প্লে করি তাহলে কিন্তু সাউন্ড রয়েছে। ফার্স্ট আমরা অরিজিনাল সাউন্ডটা রিমুভ করে দিব, এর জন্য চাপ দিব এখানে। লেয়ারে চাপ দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ভলিউম নামে একটি অপশন রয়েছে, আবারও চাপ দিলাম ভলিউমে। এবার এখান থেকে 0 করে দিব, তারপরে টিক মার্ক করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে লোগো রয়েছে, আমরা কিন্তু লোগোটা ডিলিট করে দিব, এর জন্য লেয়ারে চাপ দিলাম। তারপর নিচে আসতে একটু স্ক্রল করুন ডান দিকে, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এডিট বলে একটি অপশন, এডিটে চাপ দিন। চাপ দেওয়ার পরে আবারও ক্রপে চাপ দিন। ক্রপে চাপ দেওয়ার পরে এখান থেকে একটু নিচে করে লোগোটা কেটে দিন, তারপরে নিচ দিক থেকেও একটু কেটে দিন। কেটে দেওয়ার পরে এখান থেকে টিক মার্ক করে দিন। এটাকে আপনার পছন্দ মতো বসিয়ে নিন, একটু বড় করে ফ্রেম অনুযায়ী রেখে দিন। আমাদের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট। এবার আমরা ভিডিওটা কিন্তু কপিরাইটের সম্ভাবনা এখনও রয়েছে, এর জন্য আবারও লেয়ারে চাপ দিন, তারপর আবারও ডান দিকে স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশন, আবারও এডিটে যান। এবার আপনারা দেখতে পাচ্ছেন মেরুর একটি অপশন, এতে চাপ দিন। এতে চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু অন্যদিকে চলে গেছে। আমি আবারও দেখাচ্ছি, প্রথমে রয়েছিল এরকম, এখন হয়ে গেছে এরকম। এবার আমরা ব্যাগে চলে আসব। এবার আমাদের ভিডিও কিন্তু অন্য একটা অ্যাঙ্গেল থেকে হয়েছে, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা কপিরাইটের সম্ভাবনা খুবটা কমে গেছে। এবার আমরা এই ভিডিও সম্পর্কে একটা কথা বলবো যে দেখুন বন্ধুরা, কত বাইরের মানুষের পাখিদের প্রতি কত বিশ্বাস এবং বন্ধুত্ব। এই নিয়ে একটা ভয়েস করে নিব, অলরেডি আমি একটা ভয়েস করে নিয়েছি। এবার আমরা অ্যাড ওভারলিতে চাপ দিব। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও করে নিয়েছিলাম, সেটা এখানে সিলেক্ট করে দিব। ধরুন আমি এটা করেছি, আমি এখান থেকে ক্লিক করে এবং অ্যাড বাটনে চাপ দিব। অ্যাডে চাপ দেওয়ার পরে এডিট অপশনে আবারও যাব, এডিটে গিয়ে ক্রপে যাব। এখান থেকে যদি আপনার বড় হয়ে থাকে তাহলে একটু ছোট করে দিবেন, এবার ট্রিক করে দিবেন। এবার জুম ইন করে
আপনার এইখানে আপনার পছন্দ মতো এটাকে মিলিয়ে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে লেয়ারে আবারও চাপ দিবেন। দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু এখনও কোয়ালিটিফুল হয়নি, এই জন্য এত চাপ দিব। চাপ দিয়ে ডান দিকে স্ক্রল করব, একটু সামনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ফেস একটি অপশন চলে এসেছে, ফেসে চাপ দিন, আবারও ফেস। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন স্মুথ নামে একটি অপশন রয়েছে। আপনার চেহারাটা যদি আরও ক্লিয়ার করতে চান তাহলে স্মুথে চাপ দিন, তারপর এখান থেকে পুরোটা 50 আপনার পছন্দ মতো রেখে দিন। এবার টিক মার্ক করে দিন। এর আগে আপনারা আরেকটু ফোকাস করতে চাইলে এই যে ব্রাইটেন এতে চাপ দিন। এখান থেকে এটাকে 20-30 রেখে দিন। দেখতে পাচ্ছেন এবার কিন্তু চেহারা অনেক ক্লিন হয়ে গেছে। এবার আপনারা টিক মার্ক করে দিন। যারা যারা নর্মাল ক্যাপকাট ব্যবহার করেন তারা এই অপশনটি পাবেন না, এই জন্য ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন। এবার একটু এদিকে আসবেন, কথাটা মিলেছে কিনা তা চেক করবেন এবং আপনার ভিডিও যখন 8 সেকেন্ড বা 7 সেকেন্ড কথা কমপ্লিট তখন আপনি চাপ দিবেন লেয়ারে। প্রত্যেকটা লেয়ার ঠিক মতো সমান করে কেটে দিবেন। আমি কিন্তু কেটে দিচ্ছি, লোগোটা কেটে দিবেন। এবার একটা সমান করে দিন। ঠিক আছে, এবার আমরা কি করব, আমাদের ভিডিওটার জন্য অন্য কেউ ব্যবহার না করতে পারে এবং কপিরাইট না আসে সেজন্য ট্যাক্সে চাপ দিব। আমাদের অ্যাড ট্যাক্সে চাপ দেওয়ার পর আমাদের যে পেজের নেমটি রয়েছে এখানে লিখে দিব। তারপর আবারও আমরা এমডি সাইদ লিখে দিলাম। তারপর এখান থেকে একটু ছোটো করে আপনার পছন্দ মতো মিডিলে রেখে দিবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা সহজে কেউ কপি করতে পারবে না। ঠিক আছে, এটা দেওয়ার পরে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। আরেকটু কাজ রয়েছে, আমরা কিন্তু ভিডিওটা চাইলে একটু কালার গ্রেডিং করতে পারবো, তবে আমাদের মনে হচ্ছে কালার গ্রেডিং করার দরকার নাই। উপরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু মোটামুটি এইচডি রয়েছে, আমরা আরও এইচডি করার জন্য এত চাপ দিব, ফ্রেমে এটা ফুল করে দিব। তারপর আবারও নিচে দেখতে পাচ্ছেন এটাকে আরও ফুল করে দিব, কিন্তু ওপরেরটাই অনেকের মোবাইলে সাপোর্ট করবো না, এই জন্য আমি এটাকে রাখবো। আবারও লাস্ট যে ক্যাপকাটের লোগোটা ডিলিট করে দিব, এখান থেকে যে সেভ বাটন করে দিব। আমাদের ভিডিও কিন্তু কমপ্লিট। এবার আমরা ফেসবুকে আপলোড করার জন্য ফেসবুকে চলে আসলাম এবং এখান থেকে আপনি অন্য কোনো ট্রিক্স লাগবে না, শুধু এখান থেকে রিলস তার চাপ দিবেন, আপনার ভিডিও সিলেক্ট করবেন, তারপরে ভিডিও অনুযায়ী একটা টাইটেল দিবেন, তারপরে হ্যাশট্যাগ 3-4টা ব্যবহার করবেন, বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। আপনারা দেখেছিলেন, আপনারা দেখতে দেখতে চলে আসছে 200 ভিউয়ার্স। ঠিক আছে, আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখিয়েছিলাম এই ভিডিওটা দেখেন আমার 1 মিলিয়ন হয়েছিল, এটাতে 92 জন মানুষ শেয়ার করেছে এবং 9000 লাইক হয়েছে। এটা কেন ভাইরাল হয়েছে আমি আপনাদের দেখাই। সে ইনশটে গেলাম, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে 6 লাখ মানুষের কাছে ফেসবুক ভিডিওটা শো করেছে এবং 4 লাখ মানুষ রিঅ্যাপ্লাই করেছে, অর্থাৎ ভিডিওটা 2বার দেখেছে, মানে বারবার দেখেছে, এই জন্য ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে গেছে। অর্থাৎ আপনি এরকম করে ভিডিও বানাবেন, ছোট্ট ভিডিও, তাহলে কিন্তু বার যখন দেখবো তখন কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবো। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদেরকে অবশ্যই শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।